গ্রামের এত হাগলতা খাই তো ভিটামিনে কিনলেন কি কুনমি চলি যায়। আসসালামু আলাইকুম, আনারা বেকে ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ এনাগুবেন আসি বলায়। তো সকালবেলা নাস্তা টাস্তা খাই বাড়ি দে আর বাইয়া আঙ্গলে হাগলতা হাড়াই দিছে ক্ষেতের। তো এই হাগলতা দিয়ে ডরাইছি তবে কিন্তু বেগিল লইতো না, কিছু লইব কিছু রুখবো কচুও, যেমন কইন্ডাই কিনো গাছের। মাশাল্লাহ কত সুন্দর কইন্ডা। এরকম নিজের করা শাকসবজি দেখতেও সুন্দর, খাইতেও সুন্দর। ইয়ের হরে দিয়ে আইসি ডিম লইতাম কিনা আর হুজিতে হাগলতা খাইতো না, হেতা কথা আবার ডিম ছাড়া কোনো কথা নাই। অবশ্য কি কিন্তু কি এক বিজিনি বিয়ার আগে দিয়ে আমরা একখান খাইতাম চাইতাম নন বিয়ার হরে কি আর নৌকাই উফেছি না, খাইতে খাইতাম দুনিয়াদারি বেগে খাইতে হারি। আঙ্গ যত রকমের তরকারি রান্ধক ডিম ইয়ান থাকতো ইয়ান আবার সরকারি। অন যেহেতু আঙ্গা আসি ডিম হারে না, এটা অনেক কিনোর লাগে বেশি বেশি। ইয়ারে ডিম ডুম বড়ি চলে গেছি এবার রান্না বাড়াত। আজ যে কি আর রান্ধম চিন্তা করতে করতে কই মোরগ রান্ধম, আবার কই না আজ আর মোরগ রান্ধা না, আজ যেহেতু তাজা তাজা কইন্ডে আছে ইগিন্ডে আজ যে তেলাফিয়া মাছ দি বালা করে রাঁধে রইম রসাই কষাই। আজ আর কচু কিন রাঁধতে না, যে কচু কিন কুটি কাটি থুই রাইম কিলে কচু রাঁধতে মোয়া জামিলে। তবে আমরা কুইন্ডার তো নাইল ছাড়া রাঁধি না, তা আজ যেহেতু তাজা কুইন্ডা এটা নাইল দিতে না, আজ এখানে রসাই কষাই রাঁধুম। আবার কইন্ডার লগে যে কোনো ডাইল দি রাঁধলেও হওয়া দেয়, নাইল ছাড়া ডাইল দিলেও ভালো লাগে। তো রাঁধতে রাঁধতে চিন্তা করি আজ তো ইগিন রাঁধলে আর খোলা মাইয়া খাইতো না, তো কই এটা লগে ওকে ডিম দি দিই। আমি আবার একখান করি গোস্ত যদি ও রাঁধি তাইলে এই তরকারির লগে ডিম দি দিই। আবার আর হতে যে খাইতেছে না, তো আনমা গোস্ত বেশি করে রাঁধি ফ্রিজে বাগ করে থুই দিবে কিংবা গ্যাসের মধ্যে রাঁধি রাতকে থুই আইব যেন হেতে কদ্দুর করে খাইতো আরে। আবার না আইলে বাপের বাড়িতে আইলে আর হোলা মাইনে বেশি আদরে বাঁধর হয়ে যায়, কিলে জামাই বাড়িতে আবার এত কিছু চলে না, কিলে এত মানুষের ভিতরে করা সম্ভব না। ব্যাক রকমের তরকারি দি মাই খাবাই দি। এন্দি কইন্ডার মধ্যে ডিম উগা ভাঙি দিয়ে লেছি। ইয়ার হরে দি যে আর কইন্ডা তরকারি কিন হয়ে গেছে এর গনি। এন্দি বানাইমের গনি কদুর হাতা দি সব বানাইমের একখানা। হেদিনকে বানাইছি আর বুঝিনি মেলা হওয়া দইছে এর গনে, তা আজ একখানা বানাইম হেদিনকের গুণ একখানা বেশি মচমুচ্ছ হয় না, আজ একবারে আস্তে আস্তে করে আগুন দি বেশি করে মচমচা করে লইম কিলে প্রথম বানাইছি তো আর একখান বড়া বানাই খাই না কদু হাতা দি, তো এটা লাইজ ওই বালা করে সুন্দর করে বানাই। আবার হেদিনকে বেশি ডাইলে কিন্তু শক্ত করিয়ে লেছি, তো বুঝছি যে ডাইলে নরম করতে হইবে তাইলে সুন্দর হইবে, তো আজ যে ডাইলে নরম করিয়ে লইছি। হাতলা করে কদু হাতার মধ্যে লাগাই কেন সাবি দিলে গের হরে যে মচমুচ্ছে। আর যদি বেশি দিয়ে এলাই ফেজুর ডাইল ভিতরে তাইলে ভিতরে যাই হয় না, মচমুচ্ছ হয় না, একখানা নরম থাই যায়। মানুষে যে কোনো জিনিস প্রথমবার বানাইলে ডুস খেয়ে উস হয়। প্রথম বানাই কিন্তু বুঝতে পারি না যে কীরকম করতো কী করে কি বানাই দেবে বা মচমুচ্ছ হইবে। একবার বানাই বুঝছি যে এইভাবে বানাইলে সুন্দর হয় না, প্রথম বানাইছি আর খুব স্বাদ হয়েছিল। এটা আসলে চুলা আর কি চুলাত করতে বেশি কষ্ট হয়ে যায়, গ্যাসের চুলার মাধ্যমে করতে একখানা শান্তি, গেলে আস্তে আস্তে আগুন দিলে এটা মচমুচ্ছ হয় বেশি। এগুনের নাম কি সেটাই ভুলে গেছি। আচ্ছা যাক কদু হাতা সব বানাই লইছি এরগুনে, এটা শেষ করি এবার চলে এসেছি বুঝিনি শাক ভাজি করতাম। যে কোনো শাক তরকারি যদি তাজা রাঁধে বা ভাজি নকলে তাইলে কিন্তু হরের দিন খাইতে ভালো লাগে না বা নষ্ট হয়ে যায়। তাই কিন্তু তাজা যে ভাজি করি এলে মানে আজ যেহেতু শাক কমাই যায় কিন্তু এক্সট্রা করি আর সিদ্ধ করতেন না, আই কিন্তু একসাথে রোন মরিচের লগে ভাজি করে একসাথে দিয়ে লাইম। কিন্তু কড়াই আগুন দিলে বুঝিনি কিন্তু না আর হানি বাড়িত না, যদি আস্তে আস্তে আগুন দেন না তাইলে কিন্তু হানি বাড়ি যাইবর। আচ্ছা নাই কিন্তু হাগের মধ্যে না একবারও বোটগা দিতেন না, হাগের মধ্যে বোটগা দিলে হানি বাড়ি যাব, আগুন আসতে দিলেও হানি বাড়ি যাব। আর হাগে কিন্তু বিশ্বাস করতে না এত সুন্দর হয়েছে, এত মজা হয়েছে। আসলে গ্রামে থানের মজা হয়েছে এইসব হাগলতা খান। আর শীতের মধ্যে তো ইগিনের কোনো বিকল্প নাই। বিয়ের আগে কোনোদিনও হাগলতা খাইতাম না, আর অন কি যে হইছেন বিয়ের হরে হাগলতা খাইতে এত সোয়াদ লাগে জামাই টিয়া বাঁচানে বুঝিনি। তো যে কদু হাতা সফিগুন বানাইছি ইয়েনের মাইদেন ফেজুর ডাইলে গিন রই গেছে বেশি হয়ে গেছে দাঁড়ি গিন আর কই না ওনার বাজি করতেন ন, তো হাঁজু নিয়ে গিনে বড়া বানাই খাইম। তো যেহেতু ইগিন বেশি নরম হয়ে গেছে এরগুনি, তো ইগিনের মাইদে নাই আলু কোগারে কুঁচাই দিছি, আস্তে করে আগুন দিই ছোট করি মচমুচ্ছা করে ভাজি করে লইছি। আসলে ফেজুর তো হেন অসাদ কিন্তু আর কনের কিছু নাই। তো আর ভিডিও গান ইয়ানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়েন। আল্লাহ হাফেজ।